আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো সিলিং ফ্যানের সম্পর্কে। তো এই হলো আমাদের সিলিং ফ্যান। তো এটার যে কয়েলের স্টার্টার কয়েল এবং রানিং এবং স্টার্টার দুইটি কয়েলই ঠিক আছে। তো এটা সমস্যা কি, এটা একটু দেখে নিই আপনাদেরকে সিরিজের মাধ্যমে। আমরা সিরিজে কানেকশন দিলাম, আমাদের সিরিজটি জ্বলতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে এই লাইনটি ঠিক আছে। আপনারা বুঝতে পারতেছেন একটা আওয়াজ হচ্ছে। তো কয়েলে আমাদের ঠিক রয়েছে, কিন্তু ফ্যানে একটা আওয়াজ হচ্ছে। এই সমস্যা কেন হয়? অনেকেই হয়তো বা মনে করে যে আসলে এরকম প্রবলেম হলে হয়তো কয়েল পুড়ে গেছে কিংবা শর্ট হয়েছে। তো আসলে আজকে আপনাদেরকে দেখাবো এরকম সমস্যা হলে কেমন এরকম আওয়াজ হয়। তো আমরা ফ্যানটি খুলে নেই, চলেন। তো আমরা কাজের সুবিধার জন্য আমরা একটি পুরাতন বিয়ারিং নিয়েছি। তো এই বিয়ারিংটা দেখতে পাচ্ছেন, আমাদের যে ফ্যান রয়েছে এই ফ্যানের এখান থেকে আমাদের যে শ্যাফটটি রয়েছে এই শ্যাফটটি অটোমেটিক খুলে এসেছে। তো আমরা এটা দেখব যে আমাদের যে বিয়ারিং রয়েছে এই বিয়ারিংটা এখানে যাতায়াত করে কিনা। দেখতে পাচ্ছেন হাত দিয়ে সম্পূর্ণ লাগাচ্ছি, আবার সম্পূর্ণ খুলতে পারতেছি। তো এইটাই হলো মেনলি সমস্যা, যার কারণে এই ফ্যানের যে স্টার্টার কয়েল এবং রানিং কয়েল যে দুইটাতে যখন সিরিজ দিয়ে আমরা কয়েল চেক করব, তখন হলো এই জোরে একটা আওয়াজ হচ্ছে। তার মানে কি হচ্ছে, আপনাদের যে লুজ কালেকশন এটি এটি শক্ত হয়ে এখানে লাগিয়ে থাকবে, কিন্তু এটা লুজ কালেকশনের জন্য এই শব্দটি আওয়াজ হচ্ছে, তার মানে এটা লড়াচড়া করতেছে। তো এইটাই হলো মূলত সমস্যা। তো এইরকম সমস্যা হলে আপনারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন, চলুন আপনাকে দেখা। তো প্রথমে আমরা এই এই কয়েল এই বিয়ারিংটি দেখব। তো এখানে দেখতে পাচ্ছি বিয়ারিংটি শক্তভাবেই লাগিয়ে রয়েছে, বিয়ারিং বেশ ভালো কাজ করতেছে। তো মূলত সমস্যা হলো আমাদের একটা বিয়ারিং। তো এই বিয়ারিংটি আমরা আহ, দেখব যে বিয়ারিংটি ঠিক আছে কিনা। তো আমি হাতে ঘুরিয়ে দেখতেছি বিয়ারিংটি ঠিকই রয়েছে। আমাদের শ্যাফটটি যে শ্যাফট রয়েছে এই শ্যাফটটি ক্ষয় গিয়েছে। তো একটা জিনিস যখন অনেকদিন রানিং থাকে, চলাচলের ফলে হালকাও যদি লুজ কালেকশন থাকে, সেক্ষেত্রে আপনাদের এই শ্যাফটটি ক্ষয় যাওয়ার ফলে এরকম প্রবলেম দেখা দেয়। তো আমরা প্রথমে শ্যাফটটিকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা শ্যাফটটি পরিষ্কার করে নিয়েছি। এখন যে কাজটি করব সেটি হলো, এখানে যে ড্রিল লোহা রয়েছে, মানে সরি, স্টিল নোয়া যেটি আমরা বলি। দেখতে পাচ্ছেন আমার হাতে স্টিল নোয়া। তো এই স্টিল নোয়া হলো খুবই শক্তিশালী এবং খুবই, যদি ভেঙে যায় একবারে ভেঙে যাবে। আর আপনার ঢালাই পর্যন্ত এই লোহা ঢুকে যায়, এটাকে অনেকে ঢালাই নোয়াও বলে থাকে। তো এই লোহার মাধ্যমে আমরা প্লাস দিয়ে ধরে আমরা এই যে শ্যাপ রয়েছে এই শ্যাপ তো আমরা এইটাকে হোল্ড করে নিলাম, চারপাশে দেখতে পাচ্ছেন শক্ত করে হোল্ড করেছি। তো এটা এখন আবারও এখানে লাগিয়ে দেব। চলুন আমরা এটা সুন্দর করে এখানে বসিয়ে দিই। আর অন্য কোনো কাজ নেই আমাদের এই ফ্যানটির।
তো আমি দেখতে পাচ্ছি এখন মোটামুটি শক্ত হয়েছে আগের চাইতে। আগে এমনিতেই যাতায়াত করতেছিল, তো এখন মোটামুটি শক্ত হয়েছে। তো আমরা এটাকে বাড়ি দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবো। আমরা এর মেজারমেন্ট ঠিক করার জন্য আমরা একটি নাট লাগিয়ে রাখবো। তো আমাদের কয়েলটি রেডি। তো দেখতে পাচ্ছেন এখন আবারও আমরা চেক দেব, দেখি আসলে আগের মতো সেই সাবেকি শব্দ হয় কিনা। আমরা শীর্ষে কানেকশন দিলাম। তো দেখতে পাচ্ছেন কোনো শব্দ নেই, কিন্তু একদম নিখুঁত আমাদের লাইনটি পাচ্ছে। এই যে রানিং স্টার্টিং, দুইটা কয়েল সেম, তার মানে আমাদের কাজটি সাকসেস। তো ধন্যবাদ সবাইকে। এখন আমরা যদি ক্যাপাসিটারটি লাগিয়ে দিই এখানে, তাহলে ফ্যানটি স্টার্ট হয়ে যাবে। এসি কানেকশন দেব, যে আমাদের দেখতে পাচ্ছেন ফ্যানটি আমাদের ঘুরতেছে। তো এইটুকুই আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।